এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। এই জন্য আমরা আখিরাত পেতে চাই না দুনিয়া পেতে চাই? বলেন 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 বলেন। কিন্তু আল্লাহ তাআলা দোয়ার মধ্যে বলে দিয়েছেন কি, আগে দুনিয়া না আগে আখিরাত? আগে দুনিয়া না? হ্যাঁ, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত সুন্দর হবে কেমনে? দুনিয়ার জীবনকে সুন্দর করে সাজালেই তো আখিরাতটা সাজানো হয়ে যাবে। এই জন্য দুনিয়ার হাসানা দরকার, আগে দুনিয়ার প্রস্তুতি আগে দরকার। দুনিয়াকে সুন্দর যদি আমরা করতে পারি, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়াকে সুন্দর করব কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সুন্দর হবে তখন যখন আমি সাজাবো সব কিছু, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যবসা, প্রশাসন, আইন, সব জায়গায় আমাকে চালাতে হবে কি দিয়া? কোরআন দিয়ে। তাহলে আমার জন্য দুনিয়া কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, সাজানো হবে, গোছানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটাকে অনেকে শুধু তেলাওয়াতে মানতে চান, নামাজে মানতে চান, রোজায় মানতে চান, হজে মানতে চান, দান সদকায় মানতে চান, কিন্তু কোরআন পার্লামেন্টে যাক, কোরআন দিয়ে প্রশাসন চলুক, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলুক, কোরআন দিয়ে বঙ্গভবন চলুক, কোরআন দিয়ে সচিবালয় চলুক, এটা অনেকে স্বীকারই করতে চান না। আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আচ্ছা, এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। অনেকে ভাবেন আমি ইসলামটাকে ব্যক্তিগত জীবনে ভাববো, মানবো, এটাকে আবার রাজনীতির ফিল্ডে নিয়ে আসতে হবে কেন? এটা কিন্তু একটা কনসেপ্ট, একটা চিন্তা অনেকের। ইসলাম একটা ধর্ম, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, এরকম একটা চিন্তাধারার মানুষ আমার দেশে খুব কম অংশ না বেশি অংশ? কথাটা বুঝবেন কিন্তু। শুধু সুরের ওয়াজ শুনলেই হবে না, বুঝের ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে এমন সুরের ওয়াজ আছে, 2 ঘন্টার বক্তৃতা, ওয়াজ করতে করতে বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। ওয়াজের পরে যখন বলা হলো ওয়াজ শুনলেন, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, তাহলে তো হলো না। আমাদের সুরের পাশাপাশি বুঝের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে আমার দেশে অধিকাংশ মানুষ এই চিন্তায় বিশ্বাসী, ইসলাম ধর্মের নাম, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদ মাদ্রাসায় থাকবে। এটা নিয়ে আবার টানাটানি করে সচিবালয়ে আসার দরকার কি? এটা নিয়ে আবার ওই কি বলে ক্যান্টনমেন্টে নিয়ে আসার দরকার কি? আমরা আমাদের ইসলামটাকে নামাজের মধ্যে রাখতে চাই। ব্যক্তিগত জীবন আমরা ধর্মকে মানব, রাষ্ট্রীয় জীবনে মানার কোনো দরকার নাই। এই জাতীয় চিন্তা যদি কারোর মধ্যে থাকে, তার ঈমান আছে না গেছে? আসতে বলবেন না, তার ঈমান আছে না গেছে? গেছে। তাহলে এখন বলুন, আমার দেশের 18 কোটি মানুষের, 18 কোটি মুসলমানের কি দশা বলেন? কেউ সেকুলারে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ ক্যাপিটালিজমে বিশ্বাসী, কেউ সোশিয়ালিজমে বিশ্বাসী। শিক্ষিত সমাজ যারা আছেন তারা কিন্তু বুঝতেছেন আব্দুল্লাহ আল আমিন একদম জায়গা মতো হাত দিচ্ছে। যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু টের পাচ্ছেন আপনি আমাকে ফাঁকি দিতে পারেন, মাওলানাকে ফাঁকি দিতে পারেন, সমাজকে ফাঁকি দিতে পারেন, মানুষকে ফাঁকি দিতে পারেন, কিন্তু কথার মার পেঁচে চিন্তা চেতনা আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারেন না।
মুসলমান কখনো ইসলামিজম ছাড়া, ইসলাম ছাড়া কোন তৈরি করা পৃথিবীর কোন মতবাদ গ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? ওরা কোনোদিন কি ইসলাম চাবে? আসতে তারা কি চাবে কখনো? যারা ইসলাম চাবে না তাদের সাথে কি মুসলমান যেতে পারে? এগুলো বললেই তো আমরা দোষী হই। এগুলো বললে আমরা একটা মহলের কাছে আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মুসলমান মানবে না। পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র পচা অবস্থা, নোংরা। ওগুলোর মুখে আগুন লাগায় দিয়ে আমরা ইসলামকে জ্বালিয়ে তুলতে চাই। পৃথিবীর সকল তন্ত্র মন্ত্রকে আল্লাহ তাআলা রাখতে বলেছেন না পরাজিত করতে বলেছেন? কার হুকুম? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের জ্বালা হবে, মুশরিকদের জ্বালা হবে। এমন জাতীয় একটা কাজ আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, দ্বীন হক দিয়ে ইসলাম নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার দায়িত্ব হলো তিনি যেন পৃথিবীর সমস্ত তৈরি করা বিধানের উপরে, আইনের উপরে আল্লাহর দ্বীনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। বদর এসেছে কেন? উহুদ এসেছে কেন? খন্দক এসেছে কেন? হিজরত এসেছে কেন? হুনাইন এসেছে কেন? তাবুক এসেছে কেন? মুতার যুদ্ধ এসেছে কেন? একটাই কারণ, সেটা হলো আমার নবীজির কনসেপ্ট ক্লিয়ার ছিল, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এই জমিনে মানুষ মানুষের আইন মানবে না, মানুষ মানবে কার আইন? আসতে বলুন, মানুষ মানবে কার আইন? আমার দেশে চলছে কার আইন? ভালো করে কোন কার আইন চলে? হ্যাঁ, মানুষের আইন চলে। হ্যাঁ, মানুষের আইন চলে। তাহলে মানুষের আইন যদি কেউ মেনে চলে, বিশ্বাস করে, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। কিন্তু আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম রাখছে বাপ হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম কি? খোকা মিয়া। এই সমস্ত নামের বড়াই দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে জান্নাত পেলে আবু জেহেলও জান্নাত পেত। বংশ দিয়ে জান্নাত পেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও জান্নাত পেয়ে যেত।